নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো নতুন আলু দিয়ে ডিম রান্না করার জন্য এখানে প্রথমেই দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম তেলটা একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপরে লবণ হলুদটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দেখো আমি আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এখানে আমি 6টা ডিম নিয়েছি আর ডিমটাকে তেলের মধ্যে দিয়ে কিন্তু এখন লাল করে ভাজা করে নেব। তো দেখো ডিমটা কিন্তু এখানটায় আমার লাল করে ভাজা হয়ে গেছে আর দুটো ডিম সেদ্ধ করার সময় একটু 19-20 হয়ে গেছে, মানে একটু ফেটে গিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, ডিমটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা আস্ত শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে। তেজপাতাটা একটু নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানটায় গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু দেখো এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় আমাদের কিছু মশলা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ। আর এখানটায় 1 চামচ মতো আমি আদা আর 4-5 কোয়া রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে প্রথমে একটু নেড়ে নিচ্ছি, না হলে কড়াইতে লেগে যাবে। মশলাটা দেখো এখানে একটু আমি নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখন মশলাটাকে কিন্তু একটু টাইম নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে দেখো 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদমই গলে গেছে। এরকম অবস্থায় আমি কিছু নতুন আলু সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আলু দিয়ে কিন্তু 10 থেকে 12 মিনিট পর্যন্ত খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এতে করে আলুর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকবে সেটাও চলে যাবে, আর মশলার যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর তোমাদেরকে বলে রাখি, ডিম ভাজার সময় আমি যে তেলটা দিয়েছিলাম পুরো রান্নাটা কিন্তু আমি সেই তেলেই করেছি। পরে কিন্তু আমি আর কোনো রকম তেল এখানে ব্যবহার করিনি। মশলাটা খুব ভালো করে কষানোর পরে কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝোল। আর এই ডিমের তরকারিতে কিন্তু বেশি ঝোল দিলে ভালো লাগবে না, তরকারিটা একটু ঝোল কম হলে খেতে বেশি ভালো লাগবে। তা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জল কিন্তু দিয়ে দিতে পারো। এখানে ঝোল দেওয়ার পরে কিন্তু এখন তরকারিটাকে ফুটতে দেব। তার আগে এখানটায় যে ডিমগুলো ভাজা করা ছিল সেই ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট মতো টাইম নিয়ে ডিমটাকে কিন্তু দেখো খুব ভালো করে আমি এখানে ফুটিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এখানে সেদ্ধ হওয়ার যেহেতু কোনো ব্যাপার নেই, কেননা ডিম আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল। তারপরে রান্নাটাকে শেষ করার জন্য এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গরম মশলার গুঁড়ো। আমাদের রান্না কিন্তু এখন হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসটাকে অফ করে তারপরে 10 থেকে 15 মিনিট পরে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ঝোলটা কেমন হলো। আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে নতুন আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়।